নমস্কার সবাইকে। আমি লেবু নিয়ে বলো তো কী করছি। আমি একটা জিনিস বানাবো সেটারই ভিডিও করছি। এখানে একটা গোটা লেবু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছাঁকনি। লেবুর রসটাকে ছেঁকে নেব। আচ্ছা, এই 4টা টুকরা নিয়েছি, মানে একটা লেবু নিয়েছি, তার সাথে আরও একটা লেবুর হাফ কেটে রেখেছি, যদি লাগে তখন দিয়ে দেবো এটা। ছেলের যেহেতু 1 বছর প্লাস হয়ে গেছে, ওকে এখন গরুর দুধ দিচ্ছি। তো সব গরুর দুধ তো ও পুরোটা খায় না, তার জন্য কিছুটা গরুর দুধ জমাই থাকে। তার জন্য জমতে জমতে অনেকটা গরুর দুধ হয়ে গেছে, তাই ভাবছিলাম পনির বানিয়ে নিই। আর পনিরটাও খেতেও পারবে পনিরের ঝোল বানিয়ে দিলে। লেবুগুলোকে এখানে রস করে নিচ্ছি, একবারে ছাঁকনির মধ্যেই রস করছি। আলাদা করে নিয়েও রস করা যেত, কিন্তু আমি একবারে ছাঁকনির মধ্যে দিয়েই রস করছি। আর প্রথমে ভেবেছিলাম যে দুধটা দিয়ে পায়েস বানাবো, কিন্তু এখন যে পরিমাণ গ্যাসের ক্রাইসিস, আর পায়েস বানাতে গেলে কতটা গ্যাস নষ্ট হবে, তার জন্য ভাবলাম ছেলের জন্য দুধ রেখেছি, ছেলের জন্যই এই দুধটা দিয়ে পনির বানিয়ে দিই। এই তো এখানে আমি যে লেবুর রসটা ছিল সেটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে দুধটা আস্তে আস্তে ছানা হওয়া শুরু হয়েছে। আর দুধটা থেকে যে ছানাটা বেরিয়েছে সেটা থেকে জলটা ফেলে দেওয়ার পর এই যে এতটা পনির বেরিয়েছে। জলটা ফেলে তারপরে পনিরটাকে একটু ধুয়ে নিয়েছিলাম যাতে লেবুর টক ভাবটা না থাকে। আর এইভাবে একটা পুঁটলির মধ্যে করে দিয়ে এখানে চাপা দিয়ে রেখেছিলাম যাতে বাকি জলটুকু যেটা আছে সেটা বেরিয়ে যায়। অনেকেই এটা সাদা রঙের কাপড়ের মধ্যে রাখে, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না তাই আমি ওই কাপড়ের মধ্যেই রেখেছিলাম। আর এখানে পনিরটা রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা পনিরটা কতটা মোটা হয়েছে। অনেকটা যেহেতু দুধ ছিল, পনিরটা কিন্তু অনেকটাই মোটা হয়েছে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।